অনেক অনেক দিন আগে দূর এক অরণ্যে ছিল এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলটা এত বড় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটেও তার শেষ দেখা যেত না। উঁচু উঁচু গাছ, ঘন সবুজ লতাপাতা, নদী, পাহাড়, ঝর্ণা সব মিলিয়ে যেন প্রকৃতির এক রাজ্য। কিন্তু মানুষ তখনও সেখানে প্রবেশ করেনি। জঙ্গলটার নিজের একটা নিয়ম, নিজের একটা শৃঙ্খলা ছিল, আর সেই নিয়ম রক্ষা করত এক মহাশক্তিশালী রাজা, সিংহরাজ অরিন্দম। অরিন্দম ছিল এক অসাধারণ রাজা। তার কণ্ঠে ছিল গর্জনের মতো ক্ষমতা, চোখে আগুনের মতো দৃষ্টি, আর মনে ছিল করুণার সাগর। সে শুধু নিজের শক্তির জোরে নয়, ন্যায়ের মাধ্যমে শাসন করত পুরো বন। তার শাসনে জঙ্গলে কোনো প্রাণী একে অপরকে অকারণে আঘাত করত না। বড় ছোট সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল। প্রতিদিন সকালে রাজা উঠত সূর্যের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে। তখন হরিণেরা রাজাকে শুভ সকাল জানাতে আসত, পাখিরা মিষ্টি সুরে গান গাইত, বানররা গাছের ডালে দোল খেয়ে আনন্দে লাফাত। রাজা বসত এক বিশাল পাথরের সিংহাসনে, যেটা জঙ্গলের মাঝখানে ছিল এক গাছতলায়। সেখানে সে প্রাণীদের সমস্যা শুনত, বিচার করত, আর জঙ্গলে শৃঙ্খলা বজায় রাখত। একদিন একটা ঘটনা ঘটল। এক বন্য শিয়াল জঙ্গলের নিয়ম ভেঙে অন্য প্রাণীর খাবার চুরি করেছিল। সবাই খুব রেগে গেল, কিন্তু অরিন্দম বলল, রাগ নয়, বিচার চাই। সবাই ভুল করতে পারে, কিন্তু ভুল থেকে শেখা বড় কথা। তারপর সে শিয়ালকে ডেকে বলল, তুমি যদি অন্যদের ক্ষতি করো, কাল তোমারও ক্ষতি হবে, তাই নিজের জন্য যেমন বাঁচো তেমনি অন্যদেরও বাঁচতে দাও। শিয়াল লজ্জায় মাথা নিচু করল। সেই দিন থেকেই সে আর কখনো চুরি করেনি। এভাবেই অরিন্দম শুধু রাজা নয়, জঙ্গলের শিক্ষকও ছিল। কিন্তু সময় সবকিছুকে বদলে দেয়। এক বছর জঙ্গলে ভয়ানক খরা পড়ল। নদীর পানি শুকিয়ে গেল, গাছের পাতা ঝরে গেল, প্রাণীরা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তখন অনেক প্রাণী ভয় পেয়ে রাজাকে বলল, হে রাজা, এবার বুঝি জঙ্গল ধ্বংস হবে? অরিন্দম বলল, না, আমরা একসঙ্গে থাকলে কখনো ধ্বংস হব না। সে এক মুহূর্ত দেরি করল না। নিজেই জঙ্গলের সীমানা ছাড়িয়ে দূর বনে গেল, পাহাড় পেরিয়ে নতুন পানির উৎস খুঁজল। 3 দিন 3 রাত পর সে ফিরে এলো। সঙ্গে নিয়ে এলো পানি আর ফলমূলের ব্যবস্থা। প্রাণীরা আনন্দে কেঁদে ফেলল। সবাই একসঙ্গে বলল, আমাদের রাজা শুধু শক্তিশালী নয়, তিনি আমাদের অভিভাবক। এরপর থেকে জঙ্গল আবার প্রাণ ফিরে পেল। গাছেরা সবুজ হয়ে উঠল, নদী বইতে শুরু করল, আর পাখিরা গান গাইতে লাগল, অরিন্দম রাজা জিন্দাবাদ। কিন্তু সময়ের স্রোত থেমে থাকে না। অরিন্দম বৃদ্ধ হল, তার চুল সাদা হয়ে গেল, চলাফেরার শক্তিও কমে গেল। একদিন সন্ধ্যায় সূর্য ডোবার সময় সে সব প্রাণীদের ডেকে বলল, আমার সময় শেষ। আমি অনেক বছর এই জঙ্গলকে রক্ষা করেছি, এখন তোমরা সবাই একে রক্ষা করবে। মনে লেখো, জঙ্গল কারো একার নয়, এটা আমাদের সবার ঘর। সব প্রাণী কেঁদে উঠল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে তাদের প্রিয় রাজা চলে যাবে। অরিন্দম হাসল, শেষবার সূর্যাস্তের দিকে তাকিয়ে বলল, আমি থাকব না, কিন্তু আমার নিয়ম, আমার ভালোবাসা এই জঙ্গলের গাছপালা আর বাতাসে রয়ে যাবে। তারপর সে পাহাড়ের চূড়ায় উঠে বসে পড়ল। সেদিন রাতের পর থেকে তাকে আর কেউ দেখেনি। কিন্তু আজও রাতে যখন জঙ্গলে পূর্ণিমার চাঁদ ওঠে, দূর থেকে এক গর্জন শোনা যায়, ন্যায় ও ভালোবাসা রক্ষা করো। প্রাণীরা বিশ্বাস করে সেই গর্জন অরিন্দম রাজার আত্মা থেকেই আসে, যিনি এখনও পাহারা দেন তার প্রিয় জঙ্গলকে।